সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে 3 কোটি রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা এখনও পর্যন্ত যারা রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি তারা কিন্তু যত দ্রুত সম্ভব আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন, অনলাইনে বা অফলাইনে। তো অনলাইন রেশন কার্ডের সাথে আপনারা আধার কার্ড কীভাবে লিঙ্ক করাবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার সরাসরি আপডেটে দেখবো যে আপডেটে কী বলা হয়েছে এবং কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হবে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড সংযুক্ত না থাকায় সম্প্রতি প্রায় 3 কোটি রেশন কার্ড বাতিল করছে কেন্দ্র। বিষয়টিকে গুরুতর আখ্যা দিয়ে কেন্দ্র এবং সমস্ত রাজ্যগুলির কাছ থেকে কিন্তু জবাব চেয়ে পাঠালো শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এস.এ. বোবদে, বিচারপতি এ.এস. বোপান্না এবং বিচারপতি রাম সুব্রহ্মণ্যমের বেঞ্চ এদিন জানায় বিষয়টিকে দ্বন্দ্ব হিসাবে না দেখে বাড়তি গুরুত্ব দেওয়া হোক। গত 2018 সালের 28 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সিমদেগা জেলায় এক 11 বছরের নাবালিকার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ খেতে না পাওয়ার কারণে মেয়েটি মারা গেছে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত না থাকায় 2017 সাল থেকে কিন্তু রেশন সামগ্রী পেত না ওই দলিত পরিবার। বৈধ আধার কার্ড না থাকার কারণে কিন্তু রেশন সামগ্রী না পেয়ে বহু মানুষ অনাহারে মারা গেছে। এই অভিযোগের পরেই কিন্তু শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় গত ডিসেম্বর মাসে কিন্তু সব রাজ্যকে জবাব চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের বক্তব্য ছিল অনাহারে কেউ মারা যায়নি আর বৈধ আধার কার্ড না থাকার কারণে কিন্তু রেশন সামগ্রী দেওয়া হয়নি, সেই অভিযোগও খারিজ করেছিল কেন্দ্র। এদিন প্রধান বিচারপতি বলেন এই ধরনের মামলা শুনানি বোম্বে হাইকোর্টে হয়েছে, সুপ্রিম কোর্টে আসার আগে হাইকোর্টে যাওয়া ভালো। ওই মেয়েটির পরিবারের আইনজীবী কলিন গোলসালভেস জানান প্রায় 3 কোটি রেশন কার্ড বাতিলের প্রসঙ্গ ওঠায় বিষয়টিকে অন্য মাত্রা জুড়েছে। তার কথাতেই কিন্তু পরবর্তী শুনানির প্রতিশ্রুতি দিয়েছে বোবদে নেতৃত্বাধীন ওই বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ যেহেতু গোটা বিষয়টি আধার কার্ডের সঙ্গে জড়িয়ে আছে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের অবস্থান জানা জরুরি। 4 সপ্তাহের মধ্যে জবাব দিক কেন্দ্র। তো আশা করছি আপডেটটা থেকে বুঝতে পেরেছেন যে এবার কিন্তু আপনাদের যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা কিন্তু অতি সত্বর অনলাইন বা অফলাইনের মাধ্যমে কিন্তু আপনার বা আপনার পরিবারের যে কোনো সদস্যর রেশন কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করিয়ে নিন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কীভাবে আপনারা অনলাইনে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন, চাইলে দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। এই নিয়ে আপনাদের মন্তব্য কী আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।